উপস্থিত হয়েছি বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে কেতুর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বেদে কেতুর অর্থ হয় ঝান্ডা বা পতাকা, উচ্চতা। মোক্ষর কারক হয় কেতু। আমাদের জীবনকালে যত আকস্মিক ঘটনা ঘটে, কোথাও না কোথাও তার পিছনে হাত থাকে কেতুর। যদি জন্মকুণ্ডলিতে কেতু স্বতন্ত্রভাবে প্রভাব দেয়, অর্থাৎ কেতুর কাছে যদি অংশবল থাকে আর যেভাবে বসেছে সেই ভাবের অধিপতি যদি বলি হয়, তাহলে নিঃসন্দেহে এই কেতু জাতককে জীবনকালে সব সুখ প্রদান করে। এক কথায় বলতে গেলে কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল, যার ব্যাপারে আগে থেকে সবকিছু বলা সম্ভব নয়। সময় এলে পরিস্থিতি অনুযায়ী কেতু ফল প্রদান করে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বৃষ লগ্ন বা রাশি কেমন? বৃষ লগ্ন বা রাশির জাতক নিঃসন্দেহে মেহনতি হয়, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকা স্বভাবের হয়। যতক্ষণ না এদের চটানো হয় এরা শান্ত থাকে, কিন্তু একবার চটে গেলে ছাড়ে না। এটা এদের মুখ্য স্বভাব। এবার জেনে নেওয়া যাক বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে কেতু কেমন ফল দেবে। বৃষ লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে কেতু কেমন ফল দেবে। লগ্নে এসে কেতু বসলে কেতু যে ভ্রম তৈরি করে, আর লগ্ন হচ্ছেন আপনি, আপনার ব্যক্তিত্ব, আর এই ব্যক্তিত্বে এসে কেতু বসলে জীবনকালে ব্যক্তিকে ভ্রমিত করে দেয় এই কেতু। ভ্রমের স্থিতি সর্বদা থাকে জীবনকালে। জাতকের মন সবসময় অশান্ত থাকা, অস্থির থাকা, পথভ্রষ্ট করা ইত্যাদিগুলো হতে থাকে। এবার যদি শুক্র কুণ্ডলিতে কমজোর হয়, অর্থাৎ লগ্নেশ যদি কমজোর হয়, জাতকের ব্যক্তিত্বের অধিকারী কমজোর হলে তো জাতকের জীবনকালে সফলতা প্রাপ্ত করা মুশকিল হয়ে পড়বে। কিন্তু যদি শুক্রর সাথেই লগ্নতে কেতু বসে যায়, তো শুক্রের বলকে বাড়িয়ে দেবে, আর সেই অবস্থায় শুক্র থেকে জাতক যে লাভ প্রাপ্ত করত তা আরও বেশি করে পাবে। হ্যাঁ, জাতকের ব্যক্তিত্বে অস্থিরতা অবশ্যই দেখা যাবে, কিন্তু তারপরেও জাতক নিজের জীবনকালে সফল হবে, একটা সুখের জীবন অতিবাহিত করবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে, যা সন্তান ও জ্ঞানের ভাব। শুক্র যদি সাথে হয় তাহলে সন্তান ও জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠ। কেতুর সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে, ফলে দাম্পত্য জীবনে সুখের। কেন? কারণ হচ্ছে শুক্র দাম্পত্যের কারক, আর নিজে লগ্নে বসে সপ্তমে দৃষ্টি দেবে, ফলে দাম্পত্য জীবনকে ঠিক রাখবে। শুক্র রাশিতে বসা কেতু শুক্র সমান স্বরূপ বানাবে আর শুক্রের সমান ফল দেবে। ফলস্বরূপ দাম্পত্য জীবনকে সুখের বলা হবে। কেতুর সপ্তম দৃষ্টি শনির ঘর বা নবম ঘর বা ভাগ্যভাবে পড়বে। গ্রহের ব্যাপারে আগেও একটা কথা বলেছিলাম যে দুটো গ্রহের যখন যুতি হয়, উদাহরণস্বরূপ শুক্রের মাত্র একটাই দৃষ্টি হয়, তা হচ্ছে সপ্তম দৃষ্টি। যদি শুক্র গুরুর সাথে বসে যায়, অর্থাৎ শুক্র ও গুরুর যদি যুতি হয়, তাহলে সবসময় মনে রাখতে হবে যে গুরুর কাছে 3টে দৃষ্টি হয়। তো যেভাবে গুরু দৃষ্টি পড়বে সেইভাবে শুক্রের দৃষ্টিও গণনা করতে হবে। কেননা যখন দুটো গ্রহ একসাথে বসে, তখন অন্য গ্রহের স্বভাবের সাথে নিজের স্বভাব মিলিয়ে তার দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মিলিয়ে দেখতে থাকে। তাই এখানে লগ্নগত শুক্র ভাগ্যর সাথে সম্পর্ক যুক্ত করবে, আর কেতুর দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মিলিয়ে জাতকের ভাগ্যর বৃদ্ধি ঘটাবে। কিন্তু যদি শুক্র কেতুর সাথে না বসে, অথবা শুক্র যদি কমজোর হয়, তাহলে নিঃসন্দেহে লগ্নগত কেতু জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত করবে। জাতক নিজেই ঠিক করতে পারবে না যে জীবনে কি করবে। অস্থিরতা জাতকের জীবনে সর্বদা থাকবে। সন্তান ও জ্ঞান ঘরে দৃষ্টি দিয়ে সন্তান ও জ্ঞানের সুখে কমতি করবে। দাম্পত্য জীবনে মতভেদ, সমস্যা দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে। আর ভাগ্যর স্বাদ পাওয়ার ক্ষেত্রেও
কোথাও না কোথাও কমজোর করে দেবে। কারণ আপনার মনই যখন অস্থির, তখন কিসের ভাগ্য আর কিসের ভাগ্যর ভোগ। বৃষ লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে কেতু এসে বসলে ধনভাবে বসবে। বৃষলগ্নে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করার সময় একটা বিষয় বলেছিলাম যে রাহু ও কেতু বক্রী গ্রহ। এরা সবসময় উল্টো দিকে চলে, অর্থাৎ পিছনের দিকে আসে। তাই এদের গণনা উল্টো দিক থেকেই হয়। এদের অংশবল গণনার সময় 30 থেকে শুরু করে 0 অবধি করা হয়, যেখানে অন্যান্য গ্রহদের অংশ গণনার সময় 0 থেকে 30 অবধি গণনা করা হয়। রাহু ও কেতুর ক্ষেত্রে এটা উল্টো, অর্থাৎ 30 থেকে শুরু করে 0 অবধি গণনা আসবে। এখানে দ্বিতীয় ঘর বা ধনভাবে বসলে কেতু নীচ অবস্থায় হবে। আর নীচ রাশিতে বসে কেতু কি করবে? তো দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, আর কেতু এখানে বসে জাতকের বাণীকে ভ্রমিত করে দেবে। কখনো কখনো জাতক এমন কথা বলবে যা সাধারণত দার্শনিকের মতো শুনতে লাগবে। মানুষ বুঝতে পারবে না যে জাতক দার্শনিক না সাধারণ মানুষ। আবার কখনো কখনো কথাবার্তায় মারাত্মক উগ্রতা এসে যাবে, অর্থাৎ জাতকের কথা এক ধরনের হবে না। অর্থাৎ বলার অর্থ হচ্ছে যে একবার এক এক রকম কথা বলা। বাণীর ক্ষেত্রে জাতকের একই রূপ দেখা যাবে না। দ্বিতীয় ঘর থেকে খাদ্যাভ্যাসের বিচারও করা হয়। এখানে বসে কেতু জাতকের খাদ্যাভ্যাসের ব্যাপারেও পরিবর্তন নিয়ে আসবে, কারণ কেতু সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, ফলে পেটজনিত সমস্যা দেবে। সোজা ব্যাপার যে আপনার খাদ্যাভ্যাস অনিয়ন্ত্রিত হলে তবেই পেটের সমস্যা দেখা দেয়। অর্থাৎ দ্বিতীয় ঘরে বসে কেতু খুব ভালো ফল দিতে পারবে না। কিন্তু বুধ যদি কেন্দ্রতে বা ত্রিকোণে বসে তাহলে সমস্যা কম আকারে দেখা যাবে, কিন্তু সমস্যা সেক্ষেত্রেও আসবে। কেতু দ্বিতীয় ঘরে বসে পৈতৃক সুখে কমতি করবে, আত্মীয় স্বজনের সুখে কমতি আনবে। আত্মীয় স্বজনরা সাথ জাতক পাবে না, পরিবারের সাথ আপনি পাবেন না। সবাই আপনার সহযোগিতা পেতে চাইবে, লাভ নিতে চাইবে, কিন্তু আপনার দরকারে আপনি কারোর সহযোগিতা পাবেন না। কেতুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে, অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে। ফলে ঋণভাবে দৃষ্টি দিয়ে জাতককে ঋণ নিয়ে সমস্যায় ফেলবে, আর শত্রুর থেকে সমস্যায় ফেলবে, আর ভ্রম উৎপন্ন করা রোগ জাতককে প্রদান করবে। সপ্তম দৃষ্টি অষ্টমে দিয়ে, যেটা আগে বললাম, আকস্মিক রোগ, ভ্রম উৎপন্ন করা রোগ, শরীর স্বাস্থ্য সবসময় কমজোর থাকা, শরীরের জন্য জাতক সর্বদা সমস্যায় থাকবে। কেতুর নবম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়বে, ফলে কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি। চাকরির ক্ষেত্রে জাতকের স্থান পরিবর্তন হতে থাকে। কিন্তু যদি বুধ কুণ্ডলিতে বলবান হয় তাহলে যেটা বললাম যে সমস্যা কিছুটা কম হয়ে আসবে। সমস্যার সামনাসামনি হতে হবে, কিন্তু সমস্যা কম হবে। বৃষ লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে পরাক্রমের ঘরে এসে বসবে কেতু। চন্দ্রমার রাশিতে বসবে, যা মিত্র রাশি নয়। চন্দ্রমা হচ্ছে শুভ গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রমা যদি কৃষ্ণপক্ষের না হয়, শুক্লপক্ষের চন্দ্রমা যদি হয়, তাহলে তা শুভ গ্রহ হবে। আর কেতু শুভ গ্রহের রাশিতে বসে শুভতা গ্রহণ করবে। আর যদি চন্দ্রমা সাথে বসে যায়, চন্দ্রমা যদি বলাবলের সাথে হয়, তাহলে নিঃসন্দেহে জাতক নিজের পরাক্রমের দ্বারা যা যা তার জীবনে চাহিদা তা সব কিছু প্রাপ্ত করে নেবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ককে ভালো করবে। জীবনে ছোটখাটো যাত্রা জীবনকালে লেগেই থাকবে, আর যাত্রা জাতকের জন্য লাভকারী সিদ্ধ হয়। এক কথায় জাতক পরাক্রমী হবে এবং পরাক্রম থেকে লাভ পাবে। কখন? যখন কুণ্ডলিতে চন্দ্রমা বলী হবে তখন। কারণ চন্দ্রমা যে ভাবের অধিপতি হয় সেই ভাবে একটা সমস্যা তৈরি করে। কি সমস্যা? সমস্যা হচ্ছে ফলাফলে বৃদ্ধি ও কমতি। সহজ কথায় বলতে গেলে চন্দ্রমার প্রভাবে যেমন জোয়ার ভাটা হয়, সেরকম ফলের ক্ষেত্রেও কখনো জোয়ার তো কখনো ভাটা দেখতে পাওয়া যায়। এরকম জাতক একটা কাজে টানা লেগে থাকতে পারে না।
আজকে যে কাজ করছে কালকে সেই কাজ বদলে যাবে, অর্থাৎ কাজের পরিবর্তন। আর কেতুর সাথে এখানে কমজোর হয়ে যদি চন্দ্রমা বসে, তাহলে কাজে এই পরিবর্তন বা কাজে অস্থিরতা আরও বেড়ে যাবে। জাতক অস্থির চিত্রের হয়ে যাবে। জাতকের জীবনকালে স্থিরতা কিছু থাকবেই না। আজ একটা কাজ তো কাল অন্য একটা কাজ, আর পরশু অন্য কাজ, এরকম স্থিতি উৎপন্ন হবে। এক জায়গায় স্থির হয়ে পরাক্রম করবে না। আর পরাক্রম সঠিকভাবে না করলে কেতুর যে সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে, তো ভাগ্যর স্বাদ পাবে কি করে? কেতুর পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, ফলে গৃহস্থ জীবনের সুখের হতে পারবে না। আর নবম দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে জাতক ধন লাভ করতে পারবে না। অর্থাৎ সব ক্ষেত্রে সমস্যা। কিন্তু যদি চন্দ্রমা শুভ গ্রহ হয়, বলি অবস্থায় হয়, পীড়িত না হয়, গ্রহণ দোষ বা কেন্দ্রম যোগে যদি না থাকে, এবার প্রশ্ন হতে পারে যে কেতুর সাথে যদি চন্দ্রমা বসে যায়, তাহলে তো গ্রহণের স্থিতি হয়ে যাবে। কিন্তু কেতু চন্দ্রমার সাথে বসলে চন্দ্রমার স্বরূপ গ্রহণ করে চন্দ্রমার সমানই ফল দেবে। ফলস্বরূপ গ্রহণ হয়েও ক্ষতি করবে না। গ্রহণ থেকে ক্ষতি শুধু এটুকুই হবে যে জাতকের মন অশান্ত হবে, কিন্তু এরপরেও জাতক পরাক্রমী হবে, আর পরাক্রম থেকে সব সুখ প্রাপ্ত করবে। তা সে দাম্পত্যর সুখ হোক, বা ভাগ্যর সুখ হোক, বা লাভের সুখ হোক। আর চন্দ্রমা কমজোর হলে পরাক্রমে কমতি, দাম্পত্য সুখে কমতি, ভাগ্যর স্বাদ পাওয়াতে কমতি, আর লাভের ক্ষেত্রেও কমতি এসে যাবে। বৃষ লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে সুখের ঘরে বসবে কেতু। গ্রহের রাজা সূর্যের রাশিতে এসে বসবে কেতু। আপনার কুণ্ডলিতে সূর্য যদি বলাবলের সাথে হয়, বা সূর্য যদি এখানেই বসে যায়, তো সূর্য হচ্ছে তেজ। আর যে ভাবে বসে সেই ভাবকে কোথাও না কোথাও জ্বালানোর কাজ করে। তো সূর্যের চতুর্থে হওয়ার কারণে জাতকের ঘরে একটা টেনশনের বাতাবরণ সবসময় থাকে। জাতকের মায়ের স্বাস্থ্য কখনো কখনো কমজোর হয়। আর একটা জিনিস বোঝার আছে যে কেতু চতুর্থে হলে রাহু দশমে হবে, আর কেতু সূর্যের সাথে হলে তো এই অবস্থাতে জাতক জমি বাড়ি গাড়ির সুখ তো প্রাপ্ত করবে। কিন্তু আগেও অনেক আলোচনা করেছি যে কুণ্ডলীর দুটো সংবেদনশীল ঘর, অর্থাৎ চতুর্থ ঘর ও সপ্তম ঘর, যা মায়ের ঘর ও জীবন সঙ্গিনীর ঘর। তো কুণ্ডলীর চতুর্থ ঘরে কেতু সূর্যের সাথে জুতি বানিয়ে জমি বাড়ি গাড়ির সুখ আপনাকে প্রাপ্ত করাবে, কিন্তু পিতার সাথে সম্পর্ককে খারাপ করবে, মতভেদ করাবে, মায়ের সুখে কমতি করবে, মায়ের স্বাস্থ্যকে সর্বদা কমজোর বানাবে। কিন্তু চতুর্থ ভাব সম্বন্ধিত সমস্ত সুখ আপনাকে প্রদান করবে, তা সে জনতা বা পাবলিক সম্বন্ধিত সম্মান হোক, বা জমি বাড়ি গাড়ির সুখ হোক, এগুলো আপনি অবশ্যই প্রাপ্ত করবেন। এখানে যদি সূর্য না বসে, আর সূর্য যদি কুণ্ডলিতে বলবান না হয়, কমজোর হয়, সেক্ষেত্রে সমস্যা বেড়ে যাবে। আর জাতকের জমি বাড়ি গাড়ির সুখে কমতি আসবে। যখন যখন জাতক ঘর ইত্যাদি নেবার চেষ্টা করবে, ঠিক তখনই কোথাও না কোথাও বাধার সৃষ্টি হবে, আইনি সমস্যা বা আইনি জটিলতা তৈরি হবে, বা কোনো না কোনো সমস্যা আসতে থাকবে, যার ফলে জাতক বাড়ি ও গাড়ির সুখ থেকে বঞ্চিত হবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে স্বাস্থ্যতে কমজোরি। সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়বে, ফলে কার্যক্ষেত্রে সমস্যা, আপ ডাউন পরিস্থিতি। আর নবম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে নিঃসন্দেহে আপনাকে যাত্রা করাবে, ব্যয় করাবে, আর সমস্যাও দেবে। কিন্তু যদি সূর্য বলবান হয়, সেক্ষেত্রে যেটা আগে বললাম, সম্মান, জমি বাড়ি গাড়ির সুখ, অষ্টমে দৃষ্টির ফলে আকস্মিক ধন লাভের সুখ, দশমে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে পরিবর্তন তো অবশ্যই হবে, কিন্তু এরকম জাতকের একটা চাকরি ছাড়ার সাথে সাথেই অন্য চাকরি পেয়ে যাওয়া। দ্বাদশে দৃষ্টি যা মঙ্গলের ঘরে পড়বে, আর কেতু মঙ্গলের সমান ফল দেয়, ফলে জাতককে জীবনকালে দেশ বিদেশের যাত্রা, বিমান যাত্রা, বিদেশে ঘর জমি নেবার কাজও করবে এই কেতু। বৃষ লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে বুধের রাশিতে বসবে।
বৃষলগ্ন আর বুধের রাশিতে এসে বসবে, ত্রিকোণে এসে বসবে। আপনার কুণ্ডলিতে যদি এরকম স্থিতিতে কেতু থাকে আর যদি বুধ বলবান হয়, তাহলে আপনার থেকে বেশি শেয়ার মার্কেটে কেউ টাকা ইনকাম করতে পারবে না। আপনি লটারি থেকেও অর্থপ্রাপ্তি করবেন, অর্থাৎ শেয়ার মার্কেট, জুয়া, সাট্টা, লটারি এই সমস্ত ফিল্ড থেকে আজীবন অর্থ উপার্জন করবেন এবং আকস্মিকভাবেও পাবেন আর অনেক বেশি পরিমাণে পাবেন। বুধ বলবান হলে আকস্মিক ধনলাভ সারা জীবন করাতে থাকবে, অর্থাৎ পঞ্চমেশ কেতু ধনলাভ করার ক্ষেত্রে জবরদস্ত, আকস্মিক ধনলাভ করার ক্ষেত্রে জবরদস্ত। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি নবম ঘর বা ভাগ্যের ঘরে, ফলে ভাগ্যর বৃদ্ধি। সপ্তম দৃষ্টি একাদশ ঘরে, ফলে লাভের বৃদ্ধি। আর নবম দৃষ্টি লগ্নে পড়ার ফলে ব্যক্তিত্বের বৃদ্ধি ঘটাবে, জাতককে অনেক প্রকার বিষয়ের জ্ঞান প্রাপ্ত করাবে। কেতু অনেক বিষয়ের উপর জ্ঞান প্রদান করে থাকে, আধ্যাত্মিক তো বানায়, দার্শনিক বানায়। কখনো কখনো এরকম জাতক এমন কথা বলে যে তার কথা থেকে বোঝা দায় হয় তার জ্ঞানের বিস্তার কতটা। অর্থাৎ পঞ্চমের কেতু আপনাকে এমন জ্ঞান প্রদান করবে যে আপনি যে কোনো জিনিসকে একবার দেখে তাকে জেনে নেবেন বা বুঝে নেবেন। এই কাজ কেবলমাত্র কেতুই করাতে পারে, বিশেষজ্ঞ না বানালেও সর্বজ্ঞ অবশ্যই বানায়। এবার যদি বুধ কমজোর হয় তাহলে কিছু সমস্যা আসবে, যেমন জাতকের শিক্ষা বাধিত হবে, সন্তান হওয়াতে সমস্যা হবে, সন্তানকে নিয়ে সমস্যা হবে, কিন্তু এরপরেও বেশিরভাগ ক্ষেত্রে লাভই দেখা যাবে। বৃষ লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে শুক্রের রাশিতে বসবে, লগ্নেশের রাশিতে বসবে। আর যদি শুক্র এখানে সাথে বসে যায় তো আগেই বললাম এই ধরনের স্থিতিতে শুক্র সর্বাধিক শুভ গ্রহ হয়। আর শুক্রের রাশিতে শুক্রের সাথে বসে কেতু জাতককে উচ্চমানের শত্রু হন্তা বানাবে, অর্থাৎ জাতক শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে, সমাজে রাজত্ব করা ব্যক্তি বানাবে। কিন্তু এরকম জাতকের জীবনে শত্রুর সংখ্যা প্রচুর পরিমাণে হবে। শত্রুরা জাতকের ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু জাতকের কোনো ক্ষতি করতে পারবে না। শুক্রের রাশিতে এসে বসেছে, আর যদি জন্মকুণ্ডলিতে শুক্র কমজোর হয়, চন্দ্রমা ও মঙ্গলের স্থিতি যদি কমজোর হয়, তাহলে নিঃসন্দেহে মধুমেহ বা সুগারের রোগী বানাবে। এছাড়াও ভ্রম উৎপন্ন করার রোগ প্রদান করবে। আগেও বলেছিলাম যে কেতুর সম্বন্ধ যদি কুণ্ডলীর ষষ্ঠ ও অষ্টম ঘরের সাথে হয়, তাহলে জাতক সবসময় মনে করে তার শরীরে কোনো না কোনো সমস্যা আছে, কিন্তু শরীর যখন চেক আপ করায় তখন তার কোনো রোগ ধরা পড়ে না, অর্থাৎ ভ্রমের স্থিতি মনে সবসময় থাকে। এরকম স্থিতির জন্যই অনেকে বলে থাকেন যে কেউ বোধহয় কিছু করে রেখেছে বা করে দিয়েছে। শুক্র যদি সাথে বসে যায় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, সারা জীবন লাভের স্থিতি থাকবে। শুক্র যদি সাথে না বসে কিন্তু কুণ্ডলিতে বলবান অবস্থায় থাকে, তাহলেও আপনার ঘাবড়াবার কিছু নেই। তখন এখানে বসা কেতু লাভ দেবে, ক্ষতি করবে না, কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে আপ ডাউন স্থিতি থাকবে। কিন্তু যদি শুক্র কমজোর হয় তখন সেই অবস্থায় সমস্যা হবে, স্বাস্থ্যতে সর্বদা সমস্যা হবে, কোনো না কোনো রোগ আপনাকে সর্বদা সমস্যায় ফেলবে। কেতুর পঞ্চম দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে পড়ার ফলে কার্যক্ষেত্রে অস্থিরতার বাতাবরণ থাকবে। বিশেষ করে প্রাইভেট সেক্টর চাকরিতে এগুলো বেশি হয়। কাজ ভালো করছেন, প্রমোশন হবে, কিন্তু জানতে পারলেন যে চাকরিটাই আর হয়তো আপনার থাকবে না। এগুলো কেতু করায়, অর্থাৎ অস্থিরতা। কেতুর দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে। শুক্র বলি হলে নিঃসন্দেহে আপনাকে বিদেশে পাঠাবে, জীবনকালে পর্যাপ্ত পরিমাণে বিমান যাত্রা করাবে। যখন আমি বিমান যাত্রার কথা বলছি তখন এটা মনে হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে বিমান যাত্রা একটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু কার জন্য? তার জন্য যার কাছে অর্থ আছে। বিমান যাত্রার মানে শুধুমাত্র বিমান যাত্রা নয়, তার পিছনের ব্যাখ্যাটাকে বুঝতে হবে। জাতকের কাছে অর্থ আছে, ব্যস্ততা আছে, এতটাই অর্থ আছে যে বিমান যাত্রার জন্য তা ব্যয় করতে পারে। কেতুর নবম দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর বা ধন ভাবে।
ফলে ধন জাতকের জীবনকালে আসতে থাকবে। এগুলো তখন হবে যখন শুক্র বলবান হবে। শুক্র কমজোর হলে সমস্যাগুলোই দেখতে হবে, অর্থাৎ ব্যয়, খরচ, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আত্মীয় স্বজনের সাথে মতভেদ, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আর কার্যক্ষেত্রে সমস্যা তৈরি করা, এরকম স্থিতি হবে। বৃষ লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে দাম্পত্যর ঘরে বসবে। নিঃসন্দেহে এখানে কেতুর বসা ঠিক বলা যাবে না। মঙ্গলের রাশিতে এসে বসেছে, ফলে দাম্পত্য জীবনকে কমজোর করবে। কেন? কারণ হচ্ছে লগ্নতে রাহু হয়ে যাবে, যেখানে রাহু জাতকের স্বভাবকে ভ্রমিত করার সাথে সাথে চিড়চিড়ানি ও উগ্র বানাবে। আর সেখানে কেতু সপ্তমে বসে অংশীদারি ব্যবসা করতে দেবে না, ব্যবসায় বাধা উৎপন্ন করবে, দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন করবে। বলা যেতে পারে যে ব্যক্তির দ্বিতীয় জীবন শুরু হয় দাম্পত্য জীবন শুরু হবার পরে, আর সেখানে কেতু সর্বদা সমস্যা উৎপন্ন করবে। মঙ্গলের স্থিতি ভালো হলে, কেননা কুজবৎ কেতু, কেতু কেমন হয়? তো কেতু মঙ্গলের সমান হয়, মঙ্গলের সমান ফল দেয়। মঙ্গলের রাশিতে এসে বসেছে, আর মঙ্গলকে বলি পাওয়া গেলেও দাম্পত্য জীবনে তখনও উগ্রতা থাকবে, সমস্যা থাকবে। আপনি যদি একটু শান্ত স্বভাবের হয়েও যান, কিন্তু আপনার জীবনসঙ্গিনী উগ্র স্বভাবের হবে, খিটখিটে ও জেদি হবে। ফলস্বরূপ মতভেদ হতে থাকবে। কিন্তু এরপরেও কেতু এখানে বসে বিবাহ ভাঙার কাজ করবে না, যদি মঙ্গল বলি হয় তখন। কিন্তু মঙ্গল যদি কমজোর হয়ে যায়, তাহলে দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে উদাসীনতার স্থিতি, জীবনসঙ্গিনীর সাথে সর্বদা একটা দূরত্ব তৈরি হবে, এরকম স্থিতি উৎপন্ন হয়ে যাবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে মঙ্গল বলি হলে লাভের স্থিতি, লাভের জন্য অতি উত্তম। বড় ভাই বোনের সুখে বৃদ্ধি। সপ্তম দৃষ্টি লগ্নে পড়ার ফলে ব্যক্তিত্বে অনেক ধরনের গুণ ভরে দেবে, জাতকের অনেক প্রকারের জ্ঞান হবে। আর নবম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে, ফলে পরাক্রমের জন্য শ্রেষ্ঠ বলা যাবে। জাতককে পরাক্রমী বানাবে, কারণ কেতু মঙ্গলের সমান ফল দেবে। পরাক্রমে দৃষ্টি দিয়ে পরাক্রম বাড়ানোর কাজ করবে। আর মঙ্গল কমজোর হলে দাম্পত্য জীবন কমজোর, লাভেতে কমতি, জাতকের ব্যক্তিত্বকে ভ্রমিত ও অস্থির বানাবে। আর পরাক্রমে সর্বদা সমস্যা, পরাক্রমকে নিয়ে অস্থিরতা উৎপন্ন হবে। বৃষ লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে উচ্ছের হবে। মোক্ষর কারক মৃত্যুভাবে এসে উচ্ছের হলে জাতককে দার্শনিক বানাবে, জাতককে আকস্মিক ধন লাভ করাবে। কিন্তু কোথাও না কোথাও জাতকের মধ্যে একটা ফকিরের স্বভাব এনে দেবে। জাতকের কাছে সবকিছু আছে, কিন্তু তা সত্ত্বেও জাতকের মধ্যে কোনো জিনিসের স্পৃহা নেই, কোনো জিনিসের রুচি নেই। জাতক মনে মনে ঠিকই করতে পারবে না যে তার আসলে কি চাই। এখানে উচ্ছের কেতু জাতককে পেট সম্বন্ধিত সমস্যা দেবে। পেটের রোগ দুটো পরিস্থিতিতে হতে পারে, একটা হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে খাদ্যাভ্যাসের জন্য। খাওয়া দাওয়া আসলে এক ধরনের ভোগ। উচ্ছের কেতু নিঃসন্দেহে পেটের রোগী বানাবে জাতককে, কারণ এখানে বসে কেতু সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে। সেখান থেকে আমরা খাওয়া দাওয়ার বিচার করে থাকি। এছাড়াও এখানে বসে কেতু ভ্রম উৎপন্ন করা রোগ প্রদান করবে। অষ্টমের কেতু জাতককে কোথাও না কোথাও গুপ্তবিদ্যা, রহস্যময়ী বিদ্যার জ্ঞাতা, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকা, কোনো বিষয় নিয়ে বলতে থাকলে মনে হবে যেন কোনো বড় দার্শনিক ব্যক্তি কথা বলছে। তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয়ে জাতকের প্রচণ্ড আগ্রহ থাকে। গুরুর রাশিতে বসেছে, জ্ঞানের রাশিতে বসেছে। একদিক দিয়ে দেখতে গেলে গুরু পরিমার্জিত জ্ঞান হয়, আর জ্ঞানের কারক গুরুর রাশিতে বসে কেতু গুরুর সমান স্বভাব নিয়েই ফল প্রদান করবে। ফলস্বরূপ এই কেতু খুবই ভালো, খালি স্বাস্থ্যজনিত ব্যাপারে সমস্যা দেবে, কিন্তু এই কেতু অত্যন্ত শ্রেষ্ঠ জীবনকালে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘর বা মকর ঘরে পড়বে, ফলে জাতক ধর্মতে রুচি নেবে, সাধু সন্তের উপর জাতকের রুচি থাকবে,
গুপ্তবিদ্যার খোঁজ, গুপ্তবিদ্যাকে জানার ব্যাপারে জাতক আগ্রহী হবে। সপ্তম দৃষ্টি ধনভাবে হলে জাতক পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করবে, আকস্মিক ধন লাভ করবে। আর নবম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে পড়বে, ফলে জমি বাড়ি গাড়ির সুখ জাতক প্রাপ্ত করবে। গুরু যদি কুণ্ডলিতে কমজোর হয় তাহলেও এই কেতু ভালো ফল দেবে, শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি করবে। বিষ লগ্ন বা রাশির নবম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? ভাগ্যভাবে এসে কেতু বসলে ত্রিত্রিকোণে এসে বসবে। শনির রাশিতে বসে কেতু অত্যন্ত শ্রেষ্ঠ ফলদায়ক হবে। শনি যদি কুণ্ডলিতে বলি অবস্থায় হয় তাহলে ভাগ্যভাবস্থ কেতু জাতককে ভাগ্যর ব্যাপারে উন্নতির শিখরে নিয়ে যাবে। যদি জাতক ধার্মিক প্রবৃত্তির হয় তাহলে এরকম জাতক ধর্ম করে নিজের ভাগ্যর নির্মাতা নিজেই হবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি লগ্নতে পড়বে, ফলে জাতকের ব্যক্তিত্বকে অদ্ভুত ও অদ্বিতীয় বানাবে। কেতুর সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে ও নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। উচ্চশিক্ষার ঘরে বসে শিক্ষার ভাবকে দেখবে। শনির রাশিতে বসেছে, ফলে শনির স্বরূপ স্বভাব বানাবে, পাপ গ্রহ হয়ে যাবে। আগেও বলেছি, কুণ্ডলীর ত্রিত্রিকোণে পাপ গ্রহ গিয়ে বসলে ভাবকে কমজোর করে দেয়, কিন্তু নিজেকে শুভ বানিয়ে ভালো ফল দেওয়া শুরু করে। তাই এই কেতু শ্রেষ্ঠ ফল প্রদায়ক হবে। কার সাথে বসেছে এটা দেখে নিতে হবে। অনেক দর্শক প্রশ্ন করেন যে আমার কুণ্ডলিতে এই গ্রহর সাথে বসেছে, কি ফল হবে? তাদের বলি, সবসময় মনে রাখতে হবে যে আপনার কুণ্ডলিতে যে গ্রহের সাথে বসেছে কেতু, তো সবার প্রথম দেখতে হবে যে কত অংশে কোন গ্রহের সাথে বসেছে। কোন গ্রহের সব থেকে কাছে আছে অংশ বলে। অংশ বলে যে গ্রহের সব থেকে কাছে আছে তার মতোই প্রভাব দেবে কেতু। এখানে বসা কেতু লগ্নকে দেখবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। পরাক্রমকে দেখবে, যা খুবই ভালো। জ্ঞান ও সন্তানকে দেখবে, যা খুবই ভালো। পাপ গ্রহ হলে সন্তান উৎপন্ন হওয়াতে বাধা, গর্ভপাতের স্থিতি তৈরি করবে, আর জীবনকালে শিক্ষা শুরুর দিকে ভ্রমিত করবে। বৃষ লগ্ন বা রাশির দশম ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে এটা শনির রাশি। কেন্দ্রতে বসলে নিঃসন্দেহে লাভ তো করাবে, কিন্তু তার সাথে কিছু সমস্যাও দেবে। কেতু যখন দশম ঘরে হবে তখন রাহু চতুর্থ ঘরে হবে, ফলে জাতকের গৃহে কলহের বাতাবরণ থাকবে, ঝুট ঝামেলা ঝঞ্ঝটের বাতাবরণ থাকবে, মতভেদের স্থিতি থাকবে। এখান থেকে কেতুর পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘরে, সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে ও নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করালেও, ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি দেওয়ালেও, ঘরে যদি কলহ ও ঝঞ্ঝাটের বাতাবরণ হয় তাহলে অর্থ কি কাজের, সুখ কি কাজের, অর্থাৎ সেই সুখকে প্রাপ্ত করেও মানুষ কি করবে, এটাকে তো কমতিই মানা হবে। কেতু দশমে বসে নিঃসন্দেহে আপনাকে ধন প্রদান করবে, খুব ভালো বাড়ির অধিকারী বানাবে, জাতক সমাজে ভালো বক্তা হবে, সভাকে নেতৃত্ব দেওয়া ও সভাকে সম্মোহিত করার ক্ষমতা জাতকের থাকবে। কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কেতুর, আর চতুর্থের রাহু ঘরকে খারাপ করবে, ঘরে কলহের বাতাবরণ তৈরি করবে, জাতকের জমি বাড়ি গাড়ির সুখে কমতি হবে। কেতু সমস্যাগুলোকে দূর করার কাজ করবে, আপনাকে জমি বাড়ি গাড়ির সুখ নিজে থেকে প্রদান করবে, কিন্তু এরপরেও রাহু এখানে বসে এতটাই ঝামেলা তৈরি করবে যে এই সমস্ত সুখ আপনি পুরোপুরি নিতে পারবেন না। ষষ্ঠভাবে কেতুর দৃষ্টি আপনাকে রোগ ঋণ শত্রু থেকে মুক্তি করাবে, কিন্তু রাহুর দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে কারণে অকারণে চোট আঘাতের সম্ভাবনা তৈরি করবে, সমস্যা তৈরি করবে, স্বাস্থ্যকে কমজোর করবে। তাই এই কেতু চাইলেও, ভালো করার চেষ্টা করলেও সমস্যাই বেশি হবে, খুব ভালো ফল বলা যাবে না। বসেছে শনির রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, কিন্তু তারপরেও কষ্ট বেশি দেখা যাবে। বৃষ লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে?
এখানে এসে কেতু বসলে এটা লাভের ঘর, আর এখানে প্রত্যেকটা গ্রহ বসে খুব ভালো রেজাল্ট করে। এখানে একাদশ ঘর গরুর রাশি, মীন রাশি, আর মীন রাশিকে কেতু নিজের রাশি মানে, কারণ এর নিজের স্বতন্ত্র কোনো রাশি নেই। কুণ্ডলিতে গুরু যদি বলবান অবস্থায় হয়, শুভ স্থিতিতে হয়, তাহলে আজীবন জাতক ভালো কাজ থেকে, শুভ কাজ থেকে ধন লাভ করতে পারবে। কেতুর দৃষ্টি সব পঞ্চম ঘরে পড়ার ফলে জাতক জুয়া, সাট্টা, লটারি, শেয়ার মার্কেট থেকে অর্থ ইনকাম করবে, আকস্মিক ধনও প্রাপ্ত করবে, অর্থ আসতে থাকবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে, সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে ও নবম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। গুরু যদি আপনার কুণ্ডলিতে মজবুত অবস্থায় থাকে, তাহলে নিঃসন্দেহে পরাক্রমের সুখ প্রাপ্ত করবেন, সন্তানের সুখ প্রাপ্ত করবেন, আর দাম্পত্যর সুখ প্রাপ্ত করবেন, জ্ঞানের সুখ প্রাপ্ত করবেন। কিন্তু গুরু যদি কমজোর হয়, সেক্ষেত্রেও লাভ তো হতে থাকবে, কিন্তু পরাক্রম বেশি করাবে, জ্ঞানের খামতি করবে, সন্তানের সুখে কমতি করবে, আর দাম্পত্য জীবনেও কমতি করবে। কুণ্ডলীর দশম ঘরে কেতু বসলে লাগাতার কাজের পরিবর্তন ঘটিয়ে সমস্যায় ফেলে, ও একাদশ ঘরে কেতু বসলে লাভের ক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি নিয়ে আসে, যদিও ধন লাভের স্থিতি জীবনকালে চলতে থাকে। বৃষ লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে কেতু কেমন ফল দেবে? এখানে এসে কেতু বসলে মোক্ষর কারক আর মোক্ষর ঘরে মঙ্গলের রাশিতে, যে মঙ্গলের সমান কেতু ফল দেয়, তার ঘরে এসে বসলে কিছু সমস্যাও দেবে, আবার কিছু ভালো করবে। যেগুলো আগে বললাম ব্যক্তিকে আধ্যাত্মিক বানায়, দার্শনিক বানায়। বলা হয় যে কেতুর প্রভাব যদি কুণ্ডলিতে বেশি হয়ে যায়, তাহলে জাতককে দেবতার তুল্য বানিয়ে দেয়। সমাজ এরকম জাতককে আলাদা নজরে দেখে। এটা শুধুমাত্র কেতু করায়, অন্য কোনো গ্রহ নয়। মঙ্গলের রাশিতে বসেছে, তো মঙ্গল কিরকম হয়? মঙ্গল হয় উগ্র, মঙ্গল পরাক্রম হয়, আর মঙ্গলের রাশিতে বসে কেতু মঙ্গলের স্বরূপ স্বভাব বানাবে। ফলে কোর্ট কাছারির চক্কর, ওষুধে পয়সা ব্যর্থ ব্যয় হওয়া, চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা, ব্যর্থ ব্যয় জাতকের জীবনকালে হতে থাকবে। এখানে বসা কেতুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘর বা সুখের ঘরে, ফলে সুখে কমতি। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে, ফলে রোগ ঋণ শত্রু নিয়ে সমস্যা, আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে স্বাস্থ্যতে সমস্যা। এখানে যদি মঙ্গল কেতুর সাথে হয়ে যায়, তাহলে কি হবে? সেই অবস্থায় কেতুর সাথে মঙ্গল নিজের দৃষ্টি মিলিয়ে চতুর্থ ঘরকে দেখবে, আর কুণ্ডলিতে শুক্র যদি বলি হয়, তাহলে সেই অবস্থায় এটা বিপরীত যোগ তৈরি হবে। ফলে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। ষষ্ঠে দৃষ্টির ফলে জাতক ঋণ দিতে তো পারবে না, কিন্তু ঋণ নিয়ে সফলতা প্রাপ্ত করবে। আর অষ্টমে কেতু ও মঙ্গলের সম্মিলিত দৃষ্টির ফলে কোনো বড় সমস্যা তো নয়, কিন্তু চোট আঘাতের সম্ভাবনা থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কেতুর সাথে মঙ্গলের সম্মিলিত দৃষ্টি মিলিয়ে ফলাফলের কথা বলছি। যেমন কেতুর দৃষ্টি সপ্তম ঘরে পড়বে না, কেতুর স্বতন্ত্র দৃষ্টি সপ্তম ঘরে পড়বে না, কিন্তু যদি মঙ্গল সাথে হয়, তাহলে কেতুর দৃষ্টি মঙ্গলের সাথে সম্মিলিত হয়ে সপ্তম ঘরে পড়বে। তাই যে কাজ মঙ্গল করবে, সেই একই কাজ কেতু করার চেষ্টা করবে। তো যদি দ্বাদশ ঘরে কেতুর সাথে মঙ্গল বসলে ভালো ফল পাওয়া যাবে। মঙ্গল যদি বলি হয়, তাহলে প্রভাব একটু কম, আর মঙ্গল কমজোর হয়ে গেলে, পীড়িত হয়ে গেলে, তখন ব্যর্থ ব্যয়, স্বাস্থ্যতে সমস্যা, জমি বাড়ি গাড়ির সুখে কমতি, ঘরে ঝামেলার স্থিতি, চোট আঘাত, স্বাস্থ্যকে নিয়ে জাতক সর্বদা সমস্যায় থাকবে, আর এর সাথে ভ্রামক রোগ দিয়ে সমস্যায় ফেলবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষ লগ্ন বা রাশির 12টা ঘরে বসে কেতু কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।